আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমি আহমেদ রুবেল স্যার। ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্সের এই পর্যায়ে আমরা শিখব হু এর ব্যতিক্রমধর্মী নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই আমাদের এই ইউটিউব চ্যানেলের যে টিপস অ্যান্ড ট্রিক্সের এই ফোল্ডারটিতে আমরা শুধুমাত্র ওই ভিডিওগুলো দিচ্ছি যেগুলো আমাদের সচরাচর ভুল হয়ে থাকে, যে ছোট ছোট রুলস কিন্তু আমাদের কয়েকদিন পরে ভুলে যায় এবং এই ব্যতিক্রম রুলসগুলো মনে থাকে না। তো এরকম একটি পর্যায়ে নিয়ে আমাদের ওই ফোল্ডারটি করা হয়েছে। অসংখ্য ভিডিও আছে এবং বিভিন্ন টেকনিক দেওয়া আছে সেখানে। আরও বলে রাখছি যে আমাদের চ্যানেলে অলরেডি শূন্য থেকে ইংরেজি গ্রামার শূন্য থেকে শুরু যে পর্বটি শুরু হয়েছে সেটার অসংখ্য পর্ব দেওয়া হয়ে গেছে। যারা ইংরেজি নিয়ে একটু ভয়ের মধ্যে আছেন যে একদম শুরু থেকে শিখতে চান, তারা ওই সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটিতে। শিক্ষার্থী, এই যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি, এটা আমি কিছুদিন আগে আমাদের গ্রুপে দিয়েছি, অর্থাৎ আহমেদ রুবেল স্পেশাল ইংলিশ কেয়ারের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দিয়েছি। তো অসংখ্য জনই ভুল অ্যান্সার দিয়েছেন। তো আমি চাচ্ছি তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা, যাতে এটা দেখে তারা ওই বিষয়টি একটু জানতে পারে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আলোচনা করে দেখি হু এর আসলে ব্যতিক্রমধর্মী জানার আগে আগে হু এর মেইন রুলসটা জানি। হু এর নিয়মটা হচ্ছে হু প্লাস ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সের মানে দুইটা হু তো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় দুইটা সেন্টেন্সে, ঠিক আছে? যেমন দা বয় হু ইজ এ, দ্য ম্যান দি, হ্যাঁ বয় না দিদি, দ্য ম্যান হু ইজ এ ডক্টর। আচ্ছা, ডক্টর। তাই হু কি করে, এই যে দেখেন কি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, যে দুইটা তার সেন্টেন্সকে সে হু একত্রিত করে। এটা হচ্ছে হু এর বেসিক রুলস, ঠিক আছে? যে হু প্লাস ভার্ব বসে, আমরা জানি হু প্লাস ভার্ব বসে, সরাসরি ভার্ব বসে, এর মাঝে কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না। হ্যাঁ, ভিডিও বড় করব না, ছোট করব। হু প্লাস সরাসরি ভার্ব। আর হুমের ব্যবহারটা হচ্ছে হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে হু এবং হুমের ব্যবহার পার্থক্য হচ্ছে হুয়ের পরে সরাসরি ভার্ব বসে আর হুমের পরে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। তাহলে ব্যতিক্রমধর্মী রুলটা কি? ব্যতিক্রমধর্মী রুলটা হচ্ছে হুয়ের ব্যতিক্রম রুলটা হচ্ছে যখন দেখবেন এখানে আপনার গ্যাপ দেয়া আছে, দিস ইজ দ্য বয়, গ্যাপের এই জায়গায় আপনার রিলেটিভ প্রোনাউন বসাইতে বলছে, হু, হুইজ, হুম, তিনটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তিনটের মধ্যে থেকে একটা বসাইতে বলছে। এখন আপনি কোনটা বসাবেন? আপনি তো দেখতে পাচ্ছেন যে হুমের ব্যবহার আমি শিখেছি কি, হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব সমান সমান হুম বসে। তাহলে এটা তো নিয়ে যাচ্ছে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, সুতরাং এখানে হুম হওয়ার কথা, কিন্তু না। এটাই হচ্ছে ব্যতিক্রমধর্মী রুলস। তাই রুলস হচ্ছে কি, যদি গ্যাপের পরে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, এরপরে পাশাপাশি আরো একটি ভার্ব থাকে, ঠিক আছে? অর্থাৎ যদি দুইটা ভার্ব থাকে, দুইটা মেইন ভার্ব থাকে, তখন এখানে হুম হবে না, তখন এখানে হুই হবে। কি হবে? হুই হবে, ঠিক আছে? আমি আবার বলছি, যদি হুয়ের পরে আমরা জানি হুয়ের পরে সরাসরি ভার্ব বসে, কিন্তু হুয়ের পরে সাবজেক্ট আছে, এরপরে দুইটা ভার্ব আছে, যেমন ইজ কিন্তু এখানে মেইন ভার্ব, কারণ আর নো কিন্তু মেইন ভার্ব। কারণ কি, ইজ আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তবে সেক্ষেত্রে ইজটার সামনে থাকে আর অন্য একটি ভার্ব পিছনে থাকে, ঠিক আছে? যেহেতু ইজ এখানে ইজের আগে একটা মেইন ভার্ব আছে এবং পরে ইজ আছে, সুতরাং এটা কি দুটোটাই মেইন ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা হুই ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটা বেশি বড় করে নেই, এই জন্য যেহেতু আমি এটা ফেসবুকে আপলোড দিব, আর ফেসবুকের ভিডিওগুলো যদি বড় হয়ে যায়, এটা ফেসবুক মানে বেশি এমবি হয়ে যায়, এটা করে না, গ্রান্ট করে না। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি ছোট করে দিচ্ছি এই নিয়মটার জন্য। তো আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেল আহমেদ রুবেল স্পেশাল ইংলিশ কেয়ার, সেখানে কিন্তু অসংখ্য ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। সেখানে ছোট ছোট টিপস আছে, প্লাস হিসাব আপনার ইংলিশের একদম গ্রামারের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে। আর হচ্ছে আপনার এইচএসসির যে বিষয়ভিত্তিক আছে সেগুলো শর্টকাটে বিভিন্ন টার্মের ভিডিও দেওয়া আছে। সবাই আমার ওই চ্যানেলের জন্য সবাইকে আমি বলবো যে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।